সব ক্ষমতা কার? জোরে বলেন কার? আমার মা বোনেরা, এরপরে আল্লাহ 4 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবর থেকে সমস্ত মানুষদেরকে এরকম উত্থিত করা হবে, কবর থেকে মানুষদেরকে জিন্দা করা হবে। ও মাউলি এলাকার মা, ও কাটাতুর এলাকার আম্মা জান, ও এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও, ইচ্ছা করলেও কবরে সেদিনকে ঘুমানো যাবে না। আল্লাহ বলেন কবরে আর ঘুমানো যাবে না, কবরে ঘুমানোর টাইম শেষ হয়ে গেছে। আল হাশরু মানে জমা কর না, একত্রিত করব। কবরের ভিতর থেকে তোকে যখন দাঁড় করাইয়া দেব, ওই দাঁড় করানো ওই স্মৃতির কথা স্মরণ কর। স্মরণ করে যদি চোখ দিয়ে মাছির চোখ পরিমাণ পানি বের করতে পারিস, বের করতে দেরি রে, তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আম্মা জান, আল্লামা হাকিম আক্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন 4টা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, জোরে বলেন কয়টা? ও আম্মা জান, একটা হলো চোখের গুনাহ থেকে বাঁচবা, চোখের গুনাহ থেকে বাঁচবা, চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখবা না, চোখ দিয়ে কোনো নাস্তিক জিনিস দেখবা না। কারণ কি? সব হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবে। ও আম্মা জান, আপনাদের পায়ে ধরে বলে যায় আল্লামা হাকিম আক্তার রাহমাতুল্লাহ আলাইহি, রুহের ডাক্তার, তিনি বলেছেন 4টা হলো পুরুষের জন্য, আর 4টা হলো পুরুষের জন্য, বিশেষ করে 2টা হলো নারীদের জন্য। 1 নম্বর, জান্নাতি হওয়ার জন্য চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়ে কোনো গুনাহের কাজ দর্শন করা যাবে না। ও আম্মা জান, এই 4টা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, পুরুষের জন্য 4টা গুনাহ, নারীদের জন্য 2টা গুনাহ, বিশেষ করে এই টিপসের ভিতরে, এই প্রেসক্রিপশনের ভিতরে 4টা গুনার কথা। 1 নম্বর, চোখের গুনাহ থেকে নারীও বাঁচবে, পুরুষেও বাঁচবে। চোখের গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, এই চোখ আল্লাহ দিয়েছেন, চোখের পাওয়ার কিছুদিন পরে দুর্বল হয়ে যায়, মানুষের চশমায়ও কোনো কাজ হয় না, পাওয়ারেও কোনো কাজ হয় না। ও আম্মা জান, হাতে পায়ে ধরে বলে যাই রে মা, এই চোখ দিয়ে কখনো গুনার কাজ দর্শন করা যাবে না। এই জন্য চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বরে মুখের গুনাহ, মুখ দিয়ে কোনো অশ্লীল ভাষা কাউকে দেওয়া যাবে না, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য হাকিম আক্তার রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বরে চোখের গুনাহ থেকে বাঁচার জন্য বলেছেন। 2 নম্বর, জবানের গুনাহ থেকে বাঁচবা। 3 নম্বরে পুরুষেরা দাড়ি কাটা এবং ছাটার গুনাহ থেকে বাঁচবা। দাড়ি কাটবাও না, ছাটবাও না। মাউলি মাদ্রাসায় 13 বছরের বাচ্চা, মুখে সুন্দর দাড়ি, ওই বাচ্চাটা ইচ্ছা করলে বেলেট দিয়ে দাড়িগুলো চেঁচে ফেলতে পারতো। ও বাজার, কার ভয় তার অন্তরের মধ্যে আছে, কার জন্য সে কাটে না? একমাত্র আল্লাহ বেজার হয়ে যাবে এই জন্য কাটে না। 2 নম্বরে কবরের ভিতরে আমার নবী বলবেন, দাড়িবিহীন মানুষ আমার উম্মত হতে পারে না। ও আম্মা জান, সন্তানদেরকে দাড়ি রাখার ফজিলত বর্ণনা করবেন। ও মা, যাদের স্বামীর মুখে দাড়ি নাই তাদেরকে নসিহত করে দাড়ি রাখার অভ্যস্ত করবেন, দাড়ি রাখার বয়ান করবেন। এই জন্য ও পুরুষ ভাই, ও যুবক ভাই,
দাড়ির গুনাহ থেকে বাঁচবা। 4 নম্বর, ওরে টাকনুর উপরে সব সময়ের জন্য পুরুষেরা পোশাক পরিধান করবা, টাকনুর নিচে যেন কোন পুরুষের পোশাক না যায়। এই 4টা গুনাহ থেকে যদি আল্লাহর কোন বান্দা, কোন পুরুষেরা যদি 4টা গুনাহ থেকে বাঁচতে পারে, মহিলারা যদি এই 2টা গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে আশা করা যায় আল্লাহর ওলি হইয়া মৃত্যুর সময় বিদায় হবা। জোরে বলেন আমিন। ও আম্মা জান, হযরতে মুসা আলাইহিস সালাম এক সময় দেখলেন একটা পাথর কান্না করতেছে, কান্না করে। মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, ও পাথর, তুমি কেন কান্না করো? পাথর বলে, আমাকে নাকি জাহান্নামের লাকড়ি বানাবে, আমাকে নাকি জাহান্নামের ভিতরে দিয়ে মানুষদেরকে জ্বালাবে। সুতরাং আমরা জাহান্নামের লাকড়ি হওয়ার ভয়তে মাওলার দরবারে জাহান্নামের ভয়ে কান্না করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও রব, পাথরেও কান্না করে, তুমি পাথরের কান্না বন্ধ করে দাও। আল্লাহ জানায় দিলেন, মুসা পাথরে কান্না করতেছে, কিন্তু তুমি যখন পাথরের পক্ষ নিয়ে আমার কাছে ফরিয়াদ করতেছ, আমি সাথে সাথে পাথরের কান্নাকে কবুল করলাম। মুসা আলাইহিস সালাম পাথর অতিক্রম করে কিছু দূর কাজ সেরে আবারও কয়েকদিন পরে এসে দেখলেন পাথর কান্না করতেছে। এবার পাথরকে ডাক দিয়ে বললে, ও আল্লাহর সৃষ্টি পাথর, তোমার তো কান্না আল্লাহ কবুল করেছে, তুমি কেন কান্না করতেছো? এবার পাথরে ডাক দিয়ে বলেন, ওগো মুসা পয়গম্বর, কান্না আল্লাহর কাছে এত দাম, যেই কান্না করার কারণে আমি পাথরের দোয়াকেও আল্লাহ কবুল করেছে। সুতরাং আমি কান্না করতে আল্লাহর জন্য বড় ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, এই জন্য আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার অন্তরের ভিতরে মাওলার ভয় নাই। ও মা, আমার নবীজি বলেছেন, দুনিয়ার ঘরে যদি আগুন একবার লাগিয়া যায়, ওই আগুন যেরকম দুনিয়ার পানি ছাড়া ঠান্ডা করা যায় না, দুনিয়ার জগতের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে জানাইতে চাই, কবরে যদি একবার আগুন দাউ দাউ করে যদি একবার জ্বলে যায়, ওই আগুন মাওলানা তাওহিদুর রহমান, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা ইব্রাহিম সাহেব বন্ধ করতে পারবে না। ওই আগুন যদি নিভাতে চাও, একমাত্র চোখের পানি। 2 নম্বর, আল্লাহর জন্য দান সদকা করার কারণে তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন ফাকালা লা, আন শাইইন ফাকালা লা। নবীজির কাছে কোন ভিক্ষুক হোক, অন্য কোন দিনদার বান্দা হোক, অন্য কোন দিনদারিনী বান্দি হোক, আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু চাওয়ার পরে সেটা পান নাই, এমন কোন নজির নবীজির জীবনে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে কোন ভিক্ষুক, কোন ফকির, কোন আল্লাহর বিত্তশালী বান্দা কোন জরুরতে আসছে, আর নবীজি মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন ফাকালা লা, এরকম বুখারীতে আসছে, নবীজির কাছে চেয়েছে আর চাওয়ার পরে কেউ ফেরত দিয়েছে, এমন কোন ইতিহাস
কোনো দিন হাদিসের ভিতরে কোন সাহাবায়ে কেরাম বলতে পারবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে টাকা নাই, ওই সাহাবীকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। ওরে টাকার থেকে মাথায় হাত দিয়ে দোয়া করাটাও বড় দান বা সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তরের ভিতরে রাসূলের মুহাব্বত নাই, আল্লাহর কোনো ভয় নাই। এই জন্য কান্নাওয়ালাদের মজলিসে আসছেন, আপনাদের জন্য দোয়া করে যায়। ও আম্মাজান, এই মাউলি মাদ্রাসায় ফজরের নামাজের আগে উঠিয়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার মুহিব্বিন আমাকে যারা লজিং রেখেছে, আমাকে লজিং রেখে যারা ইন্তেকাল করেছে, মাউলি কবরস্থানে যারা শুয়ে আছে, ও আল্লাহ কিছু দেওয়ার না দাও, আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। ও আম্মা জান, এই জন্যই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। ও আম্মা জান, দুইটা জিনিসের কারণে জাহান্নামের আগুন, কবরের আযাব বন্ধ হবে। এক নম্বর, চোখের পানি। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন। স্বামীর জন্য কান্না করবেন, স্ত্রীর জন্য স্বামী কান্না করবেন। ও মা, তুমি তোমার শাশুড়ির জন্য কান্না করবা, তুমি তোমার আব্বার জন্য কান্না করবা, তুমি এই মাদ্রাসার জন্য কান্না করবা, সন্তানকে আলেম বানানোর জন্য কান্না করবা, সন্তানকে নেককার বানানোর জন্য কান্না করবা। তাহলে তোমার সন্তানও তোমার জন্য কান্না করবে। তাহলে এক নম্বর, চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কান্না করবা। দুই নম্বর, জাহান্নামের আগুন, কবরের আযাব বন্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত, নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে খুশি করবা।